ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে, এমনই হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানান, এই ইস্যুতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময় যখন ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি পুনর্বিবেচনা নিয়ে উচ্চ পর্যায়ের প্রথম দফার আলোচনা সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি চলছে। যদিও দুই পক্ষ আলোচনা ইতিবাচক ও গঠনমূলক বলে মন্তব্য করেছে, তবু ট্রাম্পের দাবি ইরান সময় ক্ষেপণ করছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি সাফ জানিয়েছেন, চুক্তির শর্তে এটি স্পষ্ট থাকতে হবে যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, আর তা না মানলে সামরিক হামলার পথ খোলা থাকবে। 2015 সালে বারাক ওবামার প্রশাসনের সময় 6 বিশ্বশক্তির সঙ্গে ইরান একটি পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করে। এই চুক্তির মাধ্যমে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পায়। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপর ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে, যা 60% পর্যন্ত পৌঁছায়, যা পারমাণবিক অস্ত্র তৈরির মাত্রার খুব কাছাকাছি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উদ্বেগ চরমে পৌঁছায়। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রতিবেদনে ইরানের অগ্রগতি দেখে নড়ে চড়ে বসে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলো। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খোলা চিঠি দিয়ে জানিয়ে দেয়, প্রয়োজনে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে তারা প্রস্তুত। এমন উত্তেজনার আবহে সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের এক শীর্ষ কর্মকর্তার মধ্যে প্রথম দফার বৈঠক হয়। উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে এবং আগামী সপ্তাহেই দ্বিতীয় দফার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আলোচনার মাঝেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় ইরান আমাদের উপর নজর রাখছে। তাদের পারমাণবিক অস্ত্রের চিন্তা সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে, অন্যথায় সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও দাবি করেন, ইরান সময় ক্ষেপণ করে শুধু চুক্তিকে বিলম্বিত করছে। তার মতে তারা ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছে গেছে এবং এখনই কড়া পদক্ষেপ নেওয়া জরুরি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামরিক হামলার বিকল্প অবশ্যই খোলা রয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখন এক কঠিন কূটনৈতিক ভারসাম্যের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যেমন রয়েছে কূটনৈতিক সমাধানের আশা, অন্যদিকে রয়েছে ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার হুমকি। তবে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি ইরানকে সময় দিতে নারাজ। আলোচনার মধ্যেও শক্তির হুঁশিয়ারি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, ইরান পারমাণবিক অস্ত্রের পথে অগ্রসর হলে যুদ্ধ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না যুক্তরাষ্ট্রের সামনে। প্রসঙ্গত, বর্তমানে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা মাত্র কয়েক ধাপেই অস্ত্রে রূপান্তরিত করা সম্ভব। যদিও তেহরান বারবার দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন ও শক্তিপূর্ণ উদ্দেশ্যেই সীমাবদ্ধ। তবে পশ্চিমা দেশগুলোর সন্দেহ, এই কর্মসূচির আড়ালে সামরিক প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে ইরান।